সে যে অবস্থায় আছে ওই অবস্থার উপরে সে সন্তুষ্ট, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছে। আরেকজন গাড়ি বাড়ি অভাব নাই, অনেক মিল ফ্যাক্টরি, আপনি তারে জিজ্ঞাসা করবেন কেমন আছে, ও মাথায় হাত দিয়া বলবো ভাই কি যে টেনশনে আছি জানেন না, এই 5টা 6টা ফ্যাক্টরি নিয়ে ওই ব্যাংকের লোন, এই ব্যাংকের ঋণ, এইটার কাজ ওইটার কাজ, এর ঠেলায় আমার ঘুমই হয় না ভাই। এখন বলেন এই লোকটার এত পেরেশানি চিন্তা কেন? কারণ ওর চাহিদা এখনো পূরণ হয় নাই, ঠিক কিনা বলেন? আর ওই লোকটার টেনশন নাই কেন? আল্লাহ যেটুক দিয়েছে সেটুকুর উপরে সে সন্তুষ্ট আছে। এজন্য মুমিনের অন্যতম একটি অভ্যাস হলো স্বল্পে তুষ্টতা, যতটুকু সে পাইছে ততটুকুতে সন্তুষ্ট। এজন্য দেখেন আমরা আমাদের ঈমানের ভিত্তিগুলোর মধ্যে একটা ভিত্তি হলো অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ, মানে আমার গোটা জিন্দেগীর সব কল্যাণ অকল্যাণ, লাভ লোকসান সব কার তরফ থেকে হয়? আল্লাহর তরফ থেকে হয়। যেই মানুষগুলা তাকদীরের উপরে যথাযথ বিশ্বাস রাখে, তাকদীর একটি রহস্যময় জিনিস, সব কিছুর তালা চাবি খুলতে যাইতে হয় না, সব কিছু বোধগম্যতা হওয়ার যোগ্যতা মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। যদি মানুষ সব কিছুই বুঝতো আর বুঝে ঈমান আনতো, তাইলে ঈমান বিল গায়েবের কোনো দাম থাকতো না, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে না দেখে ঈমান আনছি, জান্নাত না দেখে বিশ্বাস করি, নবীকে দেখি নাই বিশ্বাস করি, ফেরেশতা দেখি নাই বিশ্বাস করি, তো যাই হোক তাকদীর দেখা যায় না বিশ্বাস করি। এজন্য যেই মানুষগুলা তাকদীর বিশ্বাস করে, আপনি যারা তাকদীর বিশ্বাস করে তারা কোনো সময় টেনশন, ডিপ্রেশন, চিন্তায় ভোগে না। তাকদীরে যারা বিশ্বাস করে এরা কোনো সময় ডিপ্রেশনে ভুগতে পারে না। মনে করেন আপনি একটা কাজের জন্য চেষ্টা করলেন, বান্দা চেষ্টা করতে পারে কিন্তু গন্তব্যে পৌঁছানোর তৌফিক দেয় কে? যেমন যারা তাকদীরে বিশ্বাস করে তারা যখন কোনো চেষ্টা করে, ব্যবসায় হোক, চাকরি হোক, পড়াশোনা হোক, তারা তাদের সর্বোচ্চ চেষ্টার পরে যখন ওই কাজটা সফল হয় না তখন কি বলে? আমি আমার চেষ্টা করেছি কিন্তু আল্লাহ তাকদীরে লেখেন নাই, ঠিক কিনা বলেন? এতটুকুর দ্বারা সে তার সব চিন্তা, পেরেশানি, টেনশন দূর করে ফেলতে পারে। কিন্তু যারা তাকদীর অবিশ্বাস করে, যারা বলে চেষ্টাই সবকিছুর মূল, মেহনতি সবকিছুর মূল, তাকদীর কোনো কিছু নাই, আমার চেষ্টাই আমাকে সফলতায় পৌঁছায়া দিবে, এখন ওই লোকটা যখন চেষ্টা করতে করতে সফল হবে না, মূলত তার তাকদীরে নাই, সে তো তাকদীর বিশ্বাস করে না, ও যখন সফল হবে না ও টেনশনে পড়ে যাবে, ঠিক কিনা বলেন? এইটা করবে সেটা করবে। এই কেন হয়? এটা হওয়ার অন্যতম একটি কারণ তাকদীর অবিশ্বাস এবং স্বল্পে তুষ্ট না হতে পারা।